আমরা সবাই কম বেশি অভিনয় করি। আসলে কেউ অভিনয় করতে গিয়ে ধরা পড়ে যায়, আর কেউ অভিনয় খুব পটু, মানে লোকে বুঝতেই পারে না। যেমন ধরুন, কেউ ভালো থাকার অভিনয় করি, কেউ সুখে থাকার অভিনয় করি, হাজার দুঃখ হাজার কষ্ট বুকে চেপে রেখে এমন অ্যাটিটিউড দেখায়, এমন হাবভাব দেখায় যাতে লোকে বুঝতে পারে বা লোকে ভাবতে পারে যে আমি মনে হয় দিব্যি সুখে আছি। আবার অনেকে দেখবেন বিধাতাকে সব কিছু দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পরিবার, সন্তান সন্ততি, কোনো কিছুতে অভাব নেই, তবুও তার মনে বড্ড কষ্ট, তার মুখে হাসি থাকে না। এটাও এক ধরনের অভিনয়। ভিক্ষে চাইতে এলে দুম করে দরজা বন্ধ করে দেয়, আর এমনভাবে তাকায় মনে হয় ভিক্ষে চাইতে এসে মানুষটা ভুল করেছে। আবার কেউ কেউ অভিনয় করি সারা জীবন পাশে থাকার, সারা জীবন বন্ধুত্ব রাখার, আর একটা সময় দেখবেন সেই মানুষটাই, অর্থাৎ যে বলেছিল সারা জীবন আপনার পাশে থাকবে, সেই সব থেকে বেশি আপনাকে কষ্ট দিচ্ছে এবং আপনাকে ভুলে গেছে। এ সারা জীবন পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো বলা মানুষগুলো একটা সময় কোথায় যেন হারিয়ে যায়, চেনেই না, একটা সময় পাশ দিয়ে চলে যায়, যেন দীর্ঘদিনের কোনো সম্পর্ক নেই, অথচ একটা সময় কত সুন্দর সুন্দর কত মিষ্টি মিষ্টি কথা বলে, ভবিষ্যতে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এটাও একটা অভিনয়। এই যে বললাম না কিছুক্ষণ আগে, আমরা সবাই কম বেশি অভিনয় করছি। এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। আসলে এই পৃথিবীতে না সবার চোখে ফাঁকি দেওয়া যায়, সবার চোখের আড়ালে খারাপ ভালো অনেক কিছু কাজ করা যায়, কিন্তু বিধাতার চোখে, উপরওয়ালার চোখে ফাঁকি দেওয়া যায় না। কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারেনি, আপনিও পারবেন না। বা আপনাকে যে ঠকিয়েছে, আপনাকে যে কাঁদিয়েছে, আপনাকে যে ছেড়ে চলে গেছে, আপনার যে দুর্বলতার সুযোগ নিয়েছে, আপনার যে মানুষটা অসহায়ত্বের সুযোগ নিয়েছে, সেও দেখবেন একটা সময় তাকেও কাঁদতে হবে, কারণ বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না, এটাই বাস্তব। তাহলে প্রশ্ন হতেই পারে আপনার মনে, আমি তো সৎ পথে থাকি, আমি তো কখনো অন্যায় করি না, তবুও কেন আমার জীবনে দুঃখ, কেন আমার জীবনে কষ্ট? তাই আসলে বিধাতা না পরীক্ষা নেন, এভাবে শক্ত করে নেন আমাদের মনটাকে। যত বেশি দুঃখ কষ্ট সহ্য করতে পারবেন, তত বেশি সুখী হতে পারবেন। জীবনে সমস্যা আসবে, সমস্যাকে থেকে ভয় পেলে চলবে না, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে, সাহসের সহিত সমস্যার মোকাবিলা করতে হবে। ভয় পেলে হবে? আজ এই ছোটোখাটো সমস্যাকে দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এরপরে আরও বড় বড় সমস্যা আসবে জীবনে, তখন কি করবেন? কতক্ষণ আপনি নিজেকে চার দেওয়ালের মধ্যে আবৃত করে রাখবেন? কতক্ষণ আপনি নিজেকে লুকিয়ে রাখবেন? কতক্ষণ? একটা সময় দেখবেন চারিদিক থেকে আপনাকে সমস্যা ঘিরে ফেলেছে। তাই একদম জীবনের প্রথম থেকেই যখনই সমস্যা আসবে আপনার সামনে, প্রোটেস্ট করার চেষ্টা করুন। সাহস চাই ভাই, সাহস চাই। হ্যাঁ, কেউ হয়তো আপনার সাথে নাও থাকতে পারে, কেউ আপনাকে সাপোর্ট নাও করতে পারে, কাউকে পাশে নাও পেতে পারেন, তবুও একা এগিয়ে চলুন, একাকেই লড়াই করতে হবে, তবেই আপনি না জিততে পারবেন। যে কথাগুলো বললাম না, একদম বাস্তব কথা বললাম, কারোর কারোর হয়তো শুনতে নাও ভালো লাগতে পারে, সেজন্য সরি, বাট আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ, কথাগুলো আবারও শুনুন, আপনার উপকারে লাগবে।